প্রত্যেকটা চাষি বন্ধুগণদের আন্তরিক শুভেচ্ছা জানাই এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে। আমি শামসুল আপনাদের পাশে আছি। ধান চাষ দেখতে দেখতে বোরো ধান চাষ শেষ পর্যায়ে। গাছ দেখতে পাচ্ছেন পুরো চিরসবুজ, দেখেন গাছ কি সুন্দর হয়েছে দেখেন। কিন্তু ধানের ভিতরে মশার উপদ্রব প্রচুর, প্রচুর মশা, প্রচুর মশা। আর ইঁদুর লাগছে, এত ইঁদুর লাগছে। এই দেখুন ইঁদুর মাটি, দেখেন ধানের কোলে ইঁদুর মাটি তুলেছে। এই এই ইঁদুর মাটি, যেখানে সেখানে ইঁদুর কেটে দিচ্ছে। কি করবেন? ইঁদুরের জন্য খুব সুন্দর একটা ওষুধ এসছে, আমি সেটা বলে দেব। সেই ওষুধটা একবার স্প্রে করে দেবেন অথবা সারের সাথে মিক্সড করে ছড়িয়ে দেবেন, কাজ কমপ্লিট। দেখতে দেখতে তো চাষবাস প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এটাই লাস্ট চাপান, চাপান সারের লাস্ট পর্যায়ে এসে গেছে। এবার কি দেবেন? এবারে ইউরিয়া আর পটাশ দিতে হবে শুধু। ইউরিয়া কতটা দেবেন, পটাশ কতটা দেবেন, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। যে সমস্ত চাষি বন্ধুগণ ধান চাষ করেছেন, ধানে জল ঠিকঠাক দিচ্ছেন না, জল ঠিকঠাক রাখতে হবে। এখন জল গোড়া থেকে শুকিয়ে গেলে, ধান গাছের গোড়া থেকে যদি জল শুকিয়ে যায়, তাহলে ধান গাছের গ্রোথ মানে বৃদ্ধি ঠিকঠাক হবে না। এখন কিন্তু বাড়াতে হবে। এই সমস্ত পেনাগুলো, পাশকাঠিগুলো, কুশিগুলো ছোট ছোট আছে। এখন যদি জলের অভাব হয়, তাহলে কিন্তু এই পাশকাঠিগুলো ঠিকঠাক বাড়বে না। আর এই কুশিগুলো যে ছেড়েছে, ছোট বড় ছোট বড় ছোট বড় আকারে যেগুলো আছে, এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে যদি না বাড়ে, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা ধান থেকে শীষ পাবেন না, আর শীষ থেকে ধান হবে না। অর্থাৎ মাথায় এটা অবশ্যই মনে রাখা উচিত। ধানের গোড়া থেকে এখন জল সরালে হবে না। প্রথমে বলেছিলাম হালকা জল দেবেন, বেশি জল রাখবেন না। আর এখন হালকা দিন আর যাই দিন, বেশি দিন আর মানে হালকা থাক, কিন্তু জল থাকতে হবে, সব সময় জল থাকতে হবে। এখন আর জল সকালে হবে না। যে সমস্ত চাষি বন্ধুগণ ধান গাছের ভিতরে এই যে ছোট ছোট পানা হয়েছে, এই যে এই ছোট ছোট যে পানা, এই যে এগুলো নিয়ে চিন্তিত আছেন খুব। এ পানা মারতে হবে না, এ পানার কোনো ক্ষতিকর প্রভাব নেই। এই ছোট ছোট পানাগুলো একদম ছোট ছোট পানা, এগুলো কোনো অসুবিধা নেই। একটু জলটা বেশি পরিমাণে লাগে, ঠিক আছে, কিন্তু এতে আর এই নিয়ে আর চিন্তা ভাবনা করলে হবে না। যা চিন্তা ভাবনা করার আগে ভাগেই করা উচিত ছিল বা হয়ে গেছে, আর কিছু করার নেই। সুতরাং আপনাদের বলে দিচ্ছি, এই সময়ে এবছরে কিন্তু একবারও বৃষ্টি হয়নি। উপর থেকে বৃষ্টির জল অত্যন্ত জরুরি ছিল, সেটাও হয়নি। সুতরাং বৃষ্টির জল যে কতটা জরুরি, আর কতটা ধানের ক্ষেত্রে কতটা বৃদ্ধি, আর কতটা বাড়াবে, আর ধান গাছ কীভাবে চিরসবুজ করে তুলে দিত, সেটা কিন্তু এবছর আর হলো না। সুতরাং ওদিকের কথা ছেড়েই দিই, ধানে জল দিতে হবে, আর এই শেষ চাপান সারের সাথে ওষুধটা মেরে দিতে হবে। সেই সম্পর্কেই আজকের আলোচনা করব। আপনারা বুঝতে পারছেন চারিদিকে আমরা সবুজ করে ফেলেছি ধান গাছ। আমার পরামর্শ হোক, আর বিভিন্ন মানুষের পরামর্শ হোক, বিভিন্ন দোকানদারের পরামর্শ হোক, আর বিভিন্ন এগ্রিকালচার যে সমস্ত সার্ভিসম্যান আছে তাদের পরামর্শ হোক, সারা পৃথিবীতে চাষবাস, আর এই চাষবাস হচ্ছে মেন। পৃথিবীতে প্রচুর সংখ্যক মানুষ চাষবাসের সাথে যুক্ত। আর এই প্রফেশনটা যদি ঠিকঠাকভাবে যদি না করা যায়, আর এই প্রফেশনের মানুষদের বুঝতে হবে যে কখন কোন সময় কোন জিনিসটা মারা উচিত। যাই হোক, কথা অত বাড়িয়ে লাভ নেই। ছোট্ট করে কিছু বলার ছিল যে এই লাস্ট চাপানে আপনি কি দেবেন। লাস্ট চাপানে আপনারা কি দেবেন? ইউরিয়া দেবেন আর পটাশ দেবেন। ইউরিয়া দেবেন 10 কেজি, মানে কাটা প্রতি 500 গ্রাম। এক কাটা জায়গায় 500 গ্রাম ইউরিয়া। তাহলে আপনার যত কাটা জায়গা আছে সেইভাবে দেবেন। আর এক কাটা জায়গায় 500 গ্রাম পটাশ, দুটো একসাথে মিক্সড করবেন। 500 গ্রাম পটাশ আর 500 গ্রাম ইউরিয়া এক কাটা জায়গায় পড়বে। তাহলে 500 গ্রাম পটাশ আর 500 গ্রাম ইউরিয়া, মানে 1 বিঘাতে 10 কেজি ইউরিয়া আর 10 কেজি পটাশ নেবেন। এর সাথে ফ্যান্ডাল প্লাস, এর সাথে কি নেবেন? ফ্যান্ডাল প্লাস। আপনি নাম শুনেছেন ফ্যান্ডাল প্লাস? সুতরাং শুনে নেন যে ফ্যান্ডাল প্লাস, তাতে ফ্যান্থয়েড কাজ কি, এর কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে। এ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে।
যে সমস্ত চষি পোকা, এই দেখুন পাতা চষে দিয়েছে পুরো, ঠিক আছে, ফুটো ফুটো করে দিয়েছে। চষি পোকা, লেদা পোকা, পাতা ছিদ্র করে দিচ্ছে লেদা পোকা, জাপ পোকা, ছোট ছোট মাছি পোকা, সবচেয়ে জরুরি মশা। এই মশা থাকবে না এই ফ্যানথয়েড মিথাইল দিলে, মানে এই ফ্যান্ডাল প্লাস দিলে। করমন্ডল কোম্পানি, করমন্ডল ইন্টারন্যাশনাল কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। এত এত সুন্দর কাজ করবে, তাহলে মাজরার কাজ করছে, মাজরাও চলে যাবে। ছোট ছোট যে সমস্ত মথ আছে, যাদের ডিম আছে, লার্ভা আছে, এই ধান গাছের পাতায় জড়িয়ে আছে, বা জটি পোকা ধানের পাতা একদম এর ভিতরে শুয়ে আছে, সরু সরু লেদা, এরকম দেখবেন ধান গাছের পাতাটা এরকম মুড়ে, পাতা মোড়ক পোকা বলা হয় তাকে, এরকম মুড়ে দেখবেন চুপচাপ ওর ভিতরে শুয়ে আছে। এই ওষুধটার সংস্পর্শে এলে সে মারা যাবে, তার খাদ্য খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে, তার পাকস্থলী নষ্ট হয়ে যাবে, দীর্ঘদিন সে খেতে পারবে না, আস্তে আস্তে সে মারা যাবে। সাথে সাথে বলবো, এই যে সমস্ত ছোট 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 ভিন ভিনে পোকাগুলো এই দেখেন উঠছে, এই দেখেছেন উড়ে চলে যাচ্ছে মশার মতো, ছোট্ট ছোট 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 পোকাগুলো, সাথে মশা, মাছ, মানে মশা এত হয়েছে, এত মশা হয়েছে, এই মশাও চলে যাবে এই ফ্যানথয়েড প্রোডাক্ট একটা। এটা অত্যন্ত কার্যকারী প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করুন, মশাও চলে যাবে, মাজরাও চলে যাবে, সাথে সাথে লেদা পোকাও চলে যাবে, হ্যাঁ, জটি পোকা চলে যাবে, মাজরা পোকাও চলে যাবে। সুতরাং এই সারের সাথে মিক্সড করবেন, ঠিক আছে, এই সারের সাথে মিক্সড করবেন। 1 বিঘা জায়গায় 3 গ্রামের মতো, মানে 3 গ্রাম বলতে 3 3 90, মানে 100 ml, 100 ml ওষুধটা নেবেন, এই সারের সাথে মিক্সড করবেন, করে ছড়িয়ে দেবেন। কিন্তু মোজা পরে নেবেন, হাত মোজা, মুখে মাস্ক দেবেন, গায়ে ভালো করে, মানে জামা কাপড় ভালো পরে নেবেন, যাতে গায়ে না লাগে। সুতরাং সেই ভাবে আপনারা ওই সারের সাথে মিক্সড করে ছড়িয়ে দিন, অথবা স্প্রে করে দিন। দেখবেন দেখবেন কোনো মশা থাকবে না। আর যে সমস্ত জটি পোকা, লেদা পোকা, এই পাতা ছিদ্রকারী পোকা, মাছ পাতা কেটে দিচ্ছে, মাছ পাতা কেটে দিচ্ছে, কেটে দিয়ে শুকিয়ে দিচ্ছে সমস্ত কিছু, এই সমস্ত পোকাগুলো সব নিয়ন্ত্রণ হয়ে যাবে। আপনি ব্যবহার করুন, খুব ভালো কাজ করবে। তাহলে ইউরিয়া আর পটাশ লাস্ট চাপানে দেবেন, আর এর সাথে ফ্যান্ডাল প্লাস, যুগান্তকারী আবিষ্কার। একবার ইউজ করুন, আমার কথা মনে থাকবে। করুন, ব্যবহার করে জানাবেন যে হ্যাঁ কাজ কেমন হয়েছে, কমেন্টে লিখবেন যে হ্যাঁ ভালো হয়েছে কি খারাপ হয়েছে। সুতরাং যে কথাটা অবশ্যই বলা প্রয়োজন, সেটা হচ্ছে এগুলো তো যাচ্ছে, মশা মাছি এই সমস্ত পোকা তো চলে যাচ্ছে, সাথে 15 থেকে 20 দিন ইঁদুর আর এর ভিতরে থাকবে না। এই যে ইঁদুর মাটি দেখালাম না, এই যে ইঁদুর মাটি দেখালাম, ইঁদুর যে মাটি তুলছে এই আলের চারপাশে, টোটালি স্টপ হয়ে যাবে। ইঁদুর গ্যাসে 15 20 দিন এই ধানের চারপাশে আর আসবে না, আপনাকে বলে রাখলাম। ইঁদুর তাড়ানোর এই ওষুধটার 1 নম্বর কাজ করবে। সুতরাং আপনি মারুন, কাজ দেখবেন, একদম এক্সেলেন্ট কাজ হবে। আপনাদেরকে জানিয়ে দিলাম। মেন পয়েন্ট কি বলা যেতে পারে, মেন পয়েন্ট হচ্ছে ইঁদুরের কাজ করবে। এই ফ্যান্ডাল প্লাস ইঁদুরের কাজ করে ভালো। ইঁদুর টোটালি এই ধানের ভিতরে ঢুকবে না, এই ধানের ভিতরে ঢুকবে না ইঁদুর। এই ওষুধটা একবার সারের সাথে মিক্সড করে ছড়িয়ে দিন, অথবা 30 ml করে স্প্রে করুন ড্রামে, 15 লিটার জলে 30 ml, লিটারে 2 ml করে দিয়ে স্প্রে করুন। ব্যাস, একবারে কাজ হয়ে যাবে, মাজরা যাবে, লেদা যাবে, ইঁদুরও চলে যাবে। সুতরাং এই প্রোডাক্টটা ব্যবহার করুন। আর বেশি কিছু বলার দরকার নেই, আপনারা ব্যবহার করবেন, তারপর কমেন্টে লিখবেন যে কি হচ্ছে না হচ্ছে। তো এই প্রোডাক্টটা খুব ভালো, সুতরাং আপনারা ব্যবহার করুন, নিশ্চয়ই উপকার পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে যে সমস্ত ভিডিওগুলো আমি আনতে চলেছি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক সময়ে, যথাসময়ে। সুতরাং আজকের এই পর্যন্ত, নমস্কার।